ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন প্র্যাকটিক্যাল জাভাস্ক্রিপ্ট। এই ভিডিওতে আমরা লেট এবং কনস্টের ইউজ কেসটা দেখব। আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশন বানাতে যাই আমাদের মনে প্রশ্ন জাগে কোন ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা লেট ইউজ করব আর কোন ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা কনস্ট ইউজ করব। W3 স্কুলসের এই ডকুমেন্টেশনটা যদি আমরা দেখি, এখানে লেট দিয়ে বলা আছে টোটাল একটা লেট দ্বারা ডিক্লেয়ার করা ভ্যারিয়েবল যেটার ভ্যালু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু কনস্ট দিয়ে যদি কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি তাহলে তার মান চেঞ্জ করা যাবে না, অর্থাৎ এটা কনস্ট্যান্টই থাকবে। আমরা যদি এই টু ডু অ্যাপ্লিকেশনটার কথা চিন্তা করি তাহলে আমাদের কি কি আইটেমের জন্য ভ্যারিয়েবল লাগতে পারে। এখানে আমরা একটা ইনপুট ফিল্ড, একটা অ্যাড বাটন, একটা কাউন্টার ভ্যালু, টু ডু আইটেম, তারপর টু ডু কন্টেইনার দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যদি কনস্ট ভ্যারিয়েবলগুলোর কথা চিন্তা করি যেগুলো আমাদের পরিবর্তন হবে না, তা হতে পারে আমাদের প্রত্যেকটা ট্যাগের আইডিগুলো, আর যার মানগুলো চেঞ্জ হবে সেগুলো হতে পারে কাউন্ট, ইনপুট ভ্যালু। এখানে আমরা কনস্ট দিয়ে ওইসব ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি যেগুলোর আইডিগুলো আমাদের লাগবে, যেগুলো কখন হচ্ছে যে আমাদের চেঞ্জ হবে না। আর লেট দিয়ে আমরা হচ্ছে টু ডু টেক্সট এবং কাউন্ট নামক দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যেগুলা হচ্ছে যে আমাদের যেমন কাউন্টের ভ্যালুটা আমাদের হচ্ছে যে প্রত্যেকবার এক করে বাড়বে, চেঞ্জ হবে। আবার টু ডু টেক্সট যেই ইনপুট ফিল্ডের ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে আমরা টু ডু ক্রিয়েট করার পরে আবার হচ্ছে যে এমটি করে দিচ্ছি। সো এই দুইটা ভ্যারিয়েবল হচ্ছে যে আমাদের চেঞ্জেবল। আর উপরে যে কনস্ট ভ্যারিয়েবলগুলো আছে এগুলা হচ্ছে যে আমাদের চেঞ্জ হবে না, এগুলা হচ্ছে যে এভাবেই থাকবে, সেই জন্য এগুলো কনস্ট দিয়ে ডিক্লেয়ার করা। এখন আমাদের দরকার একটা আপডেট কাউন্ট ফাংশন, যেটা আমাদের প্রত্যেকবার একটা টু ডু ক্রিয়েট হওয়ার পর কাউন্ট আপডেট করবে, এবং এর সাথে দরকার একটা ক্রিয়েট টু ডু ফাংশন, যেটা বাটনে ক্লিক করার পর একটা করে টু ডু ক্রিয়েট করবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ইন ফিউচারে আমাদের বুঝতে সুবিধা হবে কোন সিচুয়েশনে আমরা ভ্যারিয়েবলের ক্ষেত্রে লেট ইউজ করব আর কখন আমরা কনস্ট ইউজ করব।